আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলু বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে তো অনেকেই ট্রাই করেছেন। বাট এভাবে একটু ট্রাই করে দেখেন। এটা সব রান্নারই টেস্টকে হার মানাবে। আর এটা বানানোর জন্য আমি একটা মসলা বানিয়ে নিচ্ছি ফার্স্টেই হচ্ছে আমি ইলিশ মাছটাকে একটু রান্না করে নিবো। আর সেজন্য এই মসলাগুলো নিলাম। এখানে নিয়েছি আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এখানে হচ্ছে কুচানো পেঁয়াজ নিলাম আমি ১ মুঠ পরিমাণ আর ৪ টা ফালি করা কাঁচামরিচ আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এইসব মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলে হয় কি মশলাগুলো খুব ভালো করে মিশে একটার সাথে এদের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এ পর্যায়ে এই মাখাটা যদি ভালো হয় তাহলে মাছের স্বাদটাও ভালো আসবে। এজন্য খুব ভালো করে মেখে নিতে হবে। দেন হচ্ছে ওই মাছগুলা আমি এই মশলার সাথে মেখে নিব ভালো করে। তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে মানে হাত ধোয়া পরিমাণ পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। যেহেতু এই মাছটা আবারও রান্না হবে আলু বেগুন দিয়ে তারপর সেজন্য এ পর্যায়ে কম পানি দিয়ে রান্না করলেও হয়। আর ইলিশ মাছ যেহেতু এতো হতে সময় লাগে না, অল্প পানি দিলেও ইলিশ মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই তো আমি হচ্ছে পানি দিয়ে দিলাম আর এটা রান্না করে নিব এখন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর রান্না করব। অনেকে হচ্ছে এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে। এটা বেগুন আলু কষিয়ে তারপর ইলিশ মাছ হালকা ভেজে তার মধ্যে দিয়ে দেয়। কিন্তু ওইটার স্বাদের থেকে এটার স্বাদটা অনেক বেশি হয়। ওইভাবেও খাওয়া যায়। কিন্তু এভাবে খেলে হচ্ছে আপনি ইলিশ মাছের যে পারফেক্ট একটা টেস্ট, স্মেল এই প্রত্যেকটা জিনিসই আপনি বুঝতে পারবেন। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে আরও ভালো হয়। আমার কাছে ওই সময় ছিল না তাই হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে করেছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। আর এই তো মাছটা হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে আমি ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এটা হচ্ছে কোনো ফালি করে দিইনি। এখান দিয়ে কোনো ঝালও বের হবে না। জাস্ট হচ্ছে একটু ফ্লেভার আসবে তাই। আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে। মাছটা তুলে ফেলে ওই একই প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা টাইপ করে ভেজে নিব। আর সেই পর্যায়ে হচ্ছে আলু বেগুন দিয়ে দিব। এই বেরেস্তা করার পরে তার মধ্যে আলু বেগুন দিলে আলু বেগুনের মানে টেস্টটা এত ভালো আসবে আর এর মানে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। তারপরে উপর থেকে আমি অল্প একটু হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ অল্প একটু দিছিলাম আর হচ্ছে হলুদ, মরিচ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে অল্প একটু লবণ দিছি। যেহেতু মাছের মধ্যেও লবণ দিয়েছি এইজন্য এখানেও একটু অল্প দিলাম। মানে ২ টা ব্যালেন্স হয়ে যাবে পরে। তারপর খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর এরপর হলো আলু বেগুনটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আলু বেগুনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তা সেই পর্যায়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আলু বেগুন কষানো হয়ে গেছে এর জন্য আমি ঝোলের জন্য যতটুকু ঝোল রাখবো সেজন্য পানি দিয়ে দিলাম। এটা যার যার পরিমাণ মতো যে যেরকম খেতে ভালোবাসবেন সেভাবে। আর যখন দেখবেন যে ঝোলের পানি দেওয়ার পরে এই পর্যায়ে এরকম টকবক করে যখন ফুটবে ওই পর্যায়ে হচ্ছে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা কিছুটা টেনেও আসবে আর এইরকম যখন ফুটবে সেই পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে। আর ভালো করে মাছগুলো এই ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। অনেকেই হচ্ছে বলতে পারেন যে এত মানে এতে তো সময় বেশি লাগে এরকম ডাবল করে রান্না করা। শোনেন টেস্ট যদি ভালো হতে মানে রাখতে চান বা হচ্ছে ভালোভাবে খেতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে।
আর রেগুলার রান্নাগুলোও অনেক বেশি মজা হয় যদি একটু মানে যত্ন সহকারে একটু সময় নিয়ে করা যায়। দেন হচ্ছে লাস্টে উঠানোর আগে আগে একদম ফ্রেশ ভাজা জিরাটা দিয়ে দেবেন, তাতে স্মেলটা অনেক সুন্দর আসবে। আর আমি হচ্ছে একটু বেগুনটা একটু গলা গলা টাইপের থাকবে, সেটা ভাল লাগে আমার কাছে, তাই আমি ওরকমভাবে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু অনেকে হচ্ছে আস্তে আস্তেও খেতে ভালোবাসেন, তাই কিছুটা গলা কিছুটা আস্তে এরকম থাকবে। এই তো আমার রান্না কমপ্লিট। আর এটা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।